আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সঈদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোন বন্ধুগণ, যারা আমাকে শুনছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মৃত্যুর পরবর্তী জীবন, আখিরাতের জিন্দিগি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালো আমলের বিনিময় এবং খারাপ আমলের প্রতিদান পূর্বক জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন মানুষের অনন্তকাল জীবনের জন্য, সেই জাহান্নাম সম্পর্কে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আন আবি সাঈদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াখরুজু উনুকু মিনান নার ইয়াতাকাল্লামু ইয়াকুলু ওয়াক্কালতুল ইয়াউমা বিসালাসাত। যে কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি বড় গলা বের হবে এবং জাহান্নাম কথা বলবে। জাহান্নাম বলবে যে আজ আমার ভিতরে 3 শ্রেণীর মানুষকে সোপর্দ করা হয়েছে। 1, বিকুল্লি জাব্বারিন, প্রত্যেক অহংকারী, স্বেচ্ছাচারী, অবাধ্য, জেদি মানুষকে। 2, অবিমান জাআলা মা আল্লাহি ইলাহ। 2 হলো ওই সকল মানুষকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং আল্লাহকে ব্যতি রেখে অন্যকে মাবুদ হিসাবে গ্রহণ করে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করে তারা শিরকের সাথে। 3, আখরা অবিমান কাতালা নাফসা বিগয়রি নাফসিন, ওই সকল মানুষদেরকে, যে সকল মানুষরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। ফায়াং তাওয়াবি আলাইহিম ফায়াকজিফুহুম ফিল গমরাতিল জাহান্নাম, এরপর জাহান্নাম তাদেরকে আরও ঘিরে ধরবে এবং জাহান্নামের গভীরতায় নিক্ষেপ করবে। 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। 1, অহংকারী, স্বেচ্ছাচারী, অবাধ্য এবং জেদি। যা আরবের জাহেলিয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আগমন করেছিল, সে আরব এর কাফের মুশরিকদের ভিতরে এই সকল আচরণগুলি, তারা অহংকারী, তারা জেদি এবং স্বেচ্ছাচারী, তারা যা মন চায় জিন্দিগি পরিচালনা করত এবং পেশি শক্তিকে তারা ব্যবহার করে তাদের তৎকালীন সময় সমাজ পরিচালনা করত। তার থেকে এই অবাধ্য শ্রেণীর মানুষগুলি দ্বারাই সমাজের বড় ধরনের ক্ষতি যুগের পর যুগ এখনো হয়ে আসছে। আর এই মানুষগুলিকে যখন মানুষ তাদেরকে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাদের শক্তি এবং অর্থনৈতিক প্রাচুর্য দ্বারা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক আমলেরই প্রতিদান আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। 2, যে ব্যক্তি আল্লাহ ইবাদত করে এবং আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ হিসাবে গ্রহণ করে, অর্থাৎ প্রত্যেকেই মুক্তি চায় এবং ইবাদত করতে চায়, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে অনেকের ইবাদত শিরকিয়াতের সাথে জড়িত হয়ে যায়। 3, সামাজিক প্রতিপত্তি, স্বার্থ এবং নিজেদের কর্তৃত্বর কারণে কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্যই একজন মানুষ অন্যের দ্বারা পরিচিত হয়ে একে অপরকে হত্যা করার
মতো জঘন্য কাজে তারা লিপ্ত হয়ে পড়ে। আর এই 3 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের দিন ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল শ্রেণী মানুষদের থেকে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দুনিয়ার জিন্দেগি অহংকার, স্বেচ্ছাচারী, অবাধ্য এবং এ সকল খারাপ গুণ থেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের শিরকমুক্ত একত্ববাদকে গ্রহণ করে আল্লাহর ইবাদত করা এবং অন্যায়ভাবে একে অপরের স্বার্থের কারণে অন্যকে হত্যা না করে পবিত্র জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।